আসসালামু আলাইকুম। আজ জাহিন বেবির জন্য গাজরের পিউরি করেছি, তো সেটা আপনাদের সাথে শেয়ার করব ইনশাআল্লাহ। তো এর আগে আপনাদেরকে দেখাই, আমি ওর জন্য কিছুদিন আগে খুরমা ব্লেন্ড করেছিলাম, যেটা পাকা খুরমা থাকার কারণে এই খুরমাগুলো মানে একদম গুঁড়ি হয়নি, এরকম আঠালো জড়ো জড়ো হয়ে গিয়েছিল। তো সেটা দিয়ে আমি সুজিও রান্না করেছিলাম, সেটার ভিডিও পোস্ট করেছিলাম। তখন আমাকে এক আপু বা ভাইয়া আমাকে বলেছিলেন যে এগুলো যদি রোদে দিয়ে আবার ব্লেন্ড করা হতো তাহলে ঠিক হয়ে যেত। তো যাই হোক, সে আপু বা ভাইয়ার নামটা আমার খেয়াল নেই, আমি অনেক নোটিফিকেশন খুঁজেছি মানে বের করার জন্য, কিন্তু সেটা আমি আর পাইনি। তো যাই হোক, ওনাকে অশেষ কৃতজ্ঞতা যে উনি এই বুদ্ধিটা আমাকে দিয়েছেন বলে আজকে আমি হয়তো সফল হতে যাচ্ছি। এই যে দেখেন, আমি এখন এগুলো খুরমাগুলো আমার আসলে অনেক আগ থেকে এরকম একটা চিন্তা ভাবনা ছিল যে চিনি মিষ্টি এগুলোর পরিবর্তে কি খাওয়ানো যায়। তো এই খুরমার গুঁড়ি এখন অনেক পেজে বিক্রি করে, তো আমি ভাবলাম যে আমি নিজে যদি ঘরে করতে পারি তাহলে সেটা নিশ্চয়ই বাচ্চার জন্য আরও স্বাস্থ্যকর হবে, কারণ সেটা আমি নিজের হাতে দেখব, কোনো প্রকার ময়লা বা মশা মাছি বসা কোনো এই ধরনের সন্দেহ থাকবে না। তো যাই হোক, আলহামদুলিল্লাহ অবশেষে আমি সাকসেস। এই যে দেখেন, খুরমাটা পুরো একদম ধুলার মতো উঠতেছে, মানে এগুলো ব্লেন্ড করার পরে একদম চিনির মতো একদম গুঁড়া পাউডার হয়ে গেছে। তো আলহামদুলিল্লাহ অবশেষে আমি এখন এই খুরমা গুঁড়ি আমি জাহিনের যে কোনো খাবার যেটা আমি মিষ্টি করতে চাই সেটার মধ্যে দিতে পারবো ইনশাল্লাহ। তো এই তো দেখেন, আবারও সেই কৃতজ্ঞতা জানাচ্ছি সেই আপু বা ভাইয়াটাকে, যিনি আমাকে পরামর্শ দিয়েছেন। এবার যদি তিনি আমার ভিডিওটি দেখে থাকেন অবশ্যই একটু কমেন্ট করে জানাবেন। তো আমি আজ মেইনলি জাহিনের জন্য গাজরের পিউরি করব। তো গাজরটা আমি সেজন্য শুরুতে সিদ্ধ করে নিব, তো সেটা আপনাদের সাথে শেয়ার করব ইনশাল্লাহ। তো এই তো দেখেন, তার খুরমাগুলো এখন আমি ব্লেন্ড করার পরে এই কাচের জারের মধ্যে রেখে দিচ্ছি। তো এটা আমি বাইরেই রাখবো, একদম শুষ্ক একদম পাউডারের মতোই হয়েছে। তো আশা করি এটা বাইরে থাকলেও কোনো সমস্যা হবে না, তারপরে কয়েকদিন রাখার পরে বোঝা যাবে। তো সেরকম কোনো সমস্যা মনে হলে ফ্রিজে তুলে রাখতে পারবো, নষ্ট হওয়ার সম্ভাবনা থাকলে। তো আমার মনে হয় না কিছুই হবে। দেখেন, কফির জারে কফির মতো লাগছে, আসলে সেগুলো কিন্তু খুরমা, কফি না। এই যে আমি আমার এত ভালো লাগতেছে খুরমাগুলো গুঁড়ি করার পরে, আমি সবাইকে নিয়ে দেখাচ্ছিলাম এই যে দেখো খুরমা গুঁড়ি। তো যাই হোক, আলহামদুলিল্লাহ। তো চলেন আজ দেখে নিই কীভাবে জাহিনের জন্য গাজরের পিউরি করি। তো আমি এখানে একটা গাজরের পুরাটা নিইনি, অর্ধেক নিয়েছি। নিয়ে এই গাজরটা আমি খোসা ছাড়িয়ে কেটে টুকরো টুকরো করে নিয়েছি। তারপরে সেটা চুলায় পানি দিয়ে, অনেকগুলো পানি দিয়েছি, কারণ গাজরটা খুব ভালো মতো সিদ্ধ হইতে হবে। তো সেজন্য পানি দিয়ে এটা আমি ঢেকে দিব, মানে পানিটা যখন এরকম বলক উঠবে একদম মিডিয়াম আঁচে ঢেকে রাখছি। এই তো দেখেন, এখন এর প্রায় ঘন্টা খানেক পরে আসছি আমি। তো এই যে একদম সিদ্ধ হয়ে গেছে, পানি অল্প আছে। তো এই জন্য এই সময়টাতে আমি এটা একটু ম্যাশ করে নিব। আমি এই যে গাজরের পিউরি জায়ানকেও খাওয়াইছি। জায়ানকে আমি বেশি গাজরের পিউরি খাওয়াই নাই, জায়ানকে মেনলি খিচুড়ি বা বিভিন্ন সুজি টুজির সাথে গাজর দিয়েছি। গাজরের পিউরি একবারই খাওয়াইছিলাম মনে হয়। তো জাহিনকে দিচ্ছি আজকে ফার্স্ট টাইম। তো ওর জায়ানের সময় তো মিশ্রি দিয়েছিলাম, তাল মিশ্রি। তো এবার তো আর মিশ্রি দিচ্ছি না, আমার কাছে আছে এখন খুরমার গুঁড়ি। এই যে খুরমার গুঁড়ি 3 চা চামচ, 3 চামচ এখানে দিয়ে দিচ্ছি গাজরের সাথে। তো দিয়ে যেহেতু খুরমাটা একটু মানে একটু হার্ড টাইপের তো সেজন্য আমি এটা একটু আবার কিছুক্ষণ সিদ্ধ হওয়ার জন্য চুলায় রাখতেছি। তারপরে দেখেন এরকম টান টান হয়ে আসছে। তো এই পর্যায়ে আমি এখানে এটা আবার ম্যাশ করে নিব। ম্যাশ করে নিয়ে মানে মোর যতটুকু হয় আর কি, যেহেতু আমি এটা ব্লেন্ড করব না খাবারটা, আমি দেখছি জাহিন ব্লেন্ডেড খাবার সেরকম পছন্দ করে না, আর না খাওয়ানোই ভালো বাচ্চাদের। তো আমি এখানে এগুলো নিয়ে এটার সঙ্গে মানে প্রয়োজন অনুযায়ী 1 চামচ বা 2 চামচ, যেহেতু এটা একটু বেশি 2 চামচ। আমি কিন্তু খুব সামান্য পরিমাণ তৈরি করেছি, এখানে আপনারা দেখতে পাচ্ছেন একদম বাটির নিচে পড়ে আছে। তো এটাই জাহিন হয়তো বা অর্ধেক খাবে বা কতটুকু খাবে সেটা খাওয়াইলেই বোঝা যাবে, জানি না।
তো যেটা আর কি বলা যে আসলে আমি বাচ্চার খাবার খুব অল্প তৈরি করি। এটার কারণ হচ্ছে আমি সাধারণত খাবার অপচয় করি না। আমি চাইলে অনেক 2টা গাজর বা 1টা গাজর মিলে করতে পারতাম, সেক্ষেত্রে মানে দেখতেও সুন্দর লাগতো, আপনাদেরও দেখতেও ভালো লাগতো বা ভিডিও ভালো আসতো। কিন্তু আসলে বিষয়টা হচ্ছে আমি খাবার একদমই নষ্ট করা পছন্দ করি না। তো সেজন্য আমি যতটুকু খাবে সেই পরিমাণে করি। তো এই তো হয়ে গেল গাজরের পিউরি। তো আমার ভিডিওটি কেমন লাগলো সবাই কমেন্ট করে জানাবেন, ভালো লাগলে ভিডিওটি শেয়ার করে দিবেন, আর যদি ইউটিউব থেকে দেখে থাকেন সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আল্লাহ হাফেজ।